নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে পটলের নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, বাড়িতে আমরা অনেকভাবেই পটল রান্না করে খেয়ে থাকি। তো আজকে আমি একদম অন্যভাবে আপনাদের সঙ্গে এই নিরামিষ পটলের রেসিপি শেয়ার করে নেব। তো নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, পটলের এই রেসিপিটি কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অনায়াসে খেয়ে নেওয়া যেতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো বন্ধুরা, পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 থেকে 500 গ্রাম পটল। আর পটলগুলোকে দেখুন এইভাবে একটু একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। তো এরপর একটা ছুরির সাহায্যে পটলগুলোকে আমি এখানে কেটে নেব। তো যে পটলগুলো একটু বড় সাইজের সেগুলোকে 3 টুকরো করে কেটে নিচ্ছি, আর যেগুলো একটু ছোট সাইজের সেগুলো 2 টুকরো করে এইভাবে একটু ক্যারাচে করে কেটে নিচ্ছি, যাতে একটু সুন্দর দেখায়। তো বন্ধুরা, পটল কিন্তু 12 মাসই বাজারে পাওয়া যায়, তাই আপনারা যখন খুশি পটলের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলোকে ঠিক একই সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এখানে দেখুন প্রায় 100 গ্রাম খেসারির ডালকে আমি প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ ভালোভাবেই ভিজে গিয়েছে। এর সঙ্গে অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণ আদা, আর এর সঙ্গে 4টে পাকা লঙ্কা। তো এগুলোকে এবার মিক্সিতে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো দেখুন ডালটাকে বেশ খুব সুন্দরভাবেই পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর দেখুন এখানে বেশ কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। তো ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য করে একটু হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর যেটা দিচ্ছি সেটা হলো 1/2 টেবিল চামচের মতো কালো জিরে। এই ডালের বড়াগুলোতে কিন্তু এই কালো জিরের ফ্লেভারটা অসাধারণ লাগে। তো দেখুন এরপর চামচ দিয়ে ভালোভাবে ডালটাকে কিছু সময় ফাটিয়ে নিচ্ছি। তো এতে করে এর থেকে যে বড়াগুলো তৈরি হবে সেগুলো খেতে কিন্তু দারুণ হালকা লাগবে। তো এরপর দেখুন এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এরপর কিছুটা জল দিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছু সময় ভিজিয়ে রেখে দেব। তো এতে করে কিন্তু এই মশলার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মশলাটাকে ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি। এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন। বন্ধুরা, আজকে রান্নার মেন মশলা কিন্তু হলো এই 5 ফোড়ন। তো এই নিরামিষ রান্নার এই 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তো 5 ফোড়নটাকে একটা সুন্দর গন্ধ ওঠা অবধি ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। তো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে কড়ার চারিদিকে মাখিয়ে নিয়েছি। এরপর আমি ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে একটা চামচ দিয়ে এইভাবে অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন বন্ধুরা, এখানে বেশ কয়েকটা বড়া আমি দিয়ে দিয়েছিলাম। তো বড়ার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে এলে অপর পিঠে উল্টে দিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গিয়েছেন, তো অনুগ্রহ করে ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন। আর ভিডিওর শেষে কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা দেখুন, বড়াগুলো বেশ লাল মুচমুচে করে ভেজে নিয়ে আমি একটি পাত্রে তুলে নিয়েছি। তো বড়াগুলোকে আমি দুটো ব্যাচে এখানে ভেজে নিচ্ছি। তো প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি।
এরপর দেখুন কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার সঙ্গে আরও 1 থেকে 2 টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলোকে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। তো লবণ ও হলুদ দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই পটলটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, পটলটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটু আদা। তো আদা আর টমেটোটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। আর এইদিকে দেখুন পটলটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর যে বড়াগুলো ভেজেছিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা বড়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বড়ার ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে আর কিন্তু বেশ মুচমুচে হয়েছে। তো পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন পটলটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কিউব করে কেটে রেখেছিলাম। সেটাও এখন কড়াইয়ের মধ্যে দিয়ে লবণ ও হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো একটু সময় নিয়ে আলুটাকেও বেশ লাল করে ভেজে নিয়েছি। তো যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা অনায়াসেই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো আলুটাকেও বেশ লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো আলুটাকেও তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন, 3টে এলাচ আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে আর 2টো তেজপাতা। তো ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিয়েছি। তো গুঁড়ো মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো গুঁড়ো মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আদা ও টমেটোর পেস্টটাকেও মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো বন্ধুরা, মশলাটা আমার খুব সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে মশলাটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো পটল যদি একইভাবে খেতে ভালো না লাগে তাহলে কিন্তু মুখের স্বাদ বদল করতে এইরকম একটি রেসিপি বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আলুটাকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু এখানে আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ বড়াগুলো দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো আগের থেকে আলু পটলে লবণ দেওয়া ছিল, তো সেই জন্য পরিমাণ বুঝে আমি এখানে লবণটা দিয়ে তো মিডিয়াম থেকে লো আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়ে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটাকে ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা বড়া। তো বন্ধুরা, এখানে যদি আপনারা খেসারির ডালের পরিবর্তে মুগ ডাল বা ছোলার ডাল দিতে চান তো সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো বড়া ও পটলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু
চিনি। তো এরপর দেখুন যে 5 ফোড়নটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে একটু দানা দানা রেখে আমি শিলে গুঁড়িয়ে নিয়েছি। তো সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এই 5 ফোড়নটা দেওয়ার পর কিন্তু এই রান্না থেকে একটা বেশ সুন্দর গন্ধ আসে, সেটা কিন্তু খুব সুন্দর লাগে। তো এখন 5 ফোড়নটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো পটল ও বড়া দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করার দরকার নেই। তো লো টু মিডিয়াম আঁচে রেখে প্রায় 2 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। এইবার সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তো এই গরম মশলার গুঁড়ো কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু বাড়িয়ে দেয়। তো দেখুন গরম মশলাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্না কিন্তু একদমই রেডি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি আর রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে খেতে কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে। তো দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে 10 গুণ বেশি সুস্বাদু হয়। তো এরপর একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বাড়িতে অতিথিরা এলেও কিন্তু আপনারা এই রেসিপিটি অনায়াসেই বানিয়ে নিতে পারেন। যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।